নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি সংবাদ সারাদিন। আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, ভারত পাক সংঘর্ষে মার্কিন মধ্যস্থতার কথা মানলেন জয়শঙ্কর। মার্কো রুবিও ও ভ্যান্সের সঙ্গে কথা হয়, মানলেন ভারতের বিদেশ মন্ত্রী। পাক অধিকৃত কাশ্মীর ভারতেরই অংশ, জোরের সঙ্গে জানান জয়শঙ্কর। পাক অধিকৃত কাশ্মীর নিয়েই আলোচনা হবে, জানান বিদেশ মন্ত্রী। আর এ নিয়ে বিস্তারিত কথা বলবো, নিউজরুম থেকে সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, জয়শঙ্কর কি বললেন? মার্কিন মধ্যস্থতার কথা তিনি কি এবার মেনে নিলেন, যে দাবি বারবার করে এসেছিল মার্কিন প্রেসিডেন্ট? দেখো, একটু আগেই যখন আমরা প্রধানমন্ত্রীর বক্তৃতা শুনছিলাম রাজস্থানে, তখন প্রধানমন্ত্রী পহেলগাম কাণ্ড এবং অপারেশন সিঁদুর নিয়ে অনেক কথা বলেছেন, গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেই কথাগুলো নিয়ে যখন আমরা আলোচনা করছিলাম, তখনই আমরা ভাবছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র যে বারবার দাবি করছে তারাই মধ্যস্থতা করেছে, এমনকি তারা বলছে যে বাণিজ্য বন্ধের ভয় দেখিয়ে ভারত এবং পাকিস্তানকে সংঘর্ষ বিরতিতে রাজি করানো গেছে, ইত্যাদি ইত্যাদি যে বক্তব্য বারবার ডোনাল্ড ট্রাম্প নিজে বলেছেন, সেই ব্যাপারে প্রধানমন্ত্রী কিছু বললেন না। সেই সময় আমাদের কাছে খবর এলো যে ডেনমার্ক সফররত বিদেশমন্ত্রী, ভারতের বিদেশমন্ত্রী সুব্রমণ্যম জয়শঙ্কর, তিনি এ ব্যাপারে মুখ খুলেছেন। তাকে যখন সাংবাদিক প্রশ্ন করেন যে মার্কিন মধ্যস্থতা হয়েছিল কিনা, আপনাদের মধ্যে সংঘর্ষ বিরতিতে মার্কিন মধ্যস্থতা হয়েছিল কিনা, তখন জয়শঙ্কর বললেন যে মার্কিন যুক্তরাষ্ট্রেই ছিল। আমাদের সঙ্গে কথা হয়েছে, সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর কথা হয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সাথেও আমাদের কথা হয়েছে, এরা পাকিস্তানের সাথেও কথা বলেছিলেন। আমরা অবশ্য বলেছিলাম যে পাকিস্তান যদি সীমান্তের ওপার থেকে গোলাবর্ষণ বন্ধ করতে চায়, তাহলে কখন তারা বন্ধ করবে সেটা তারা আমাদেরকে জানাক। এই কথা বলবার মধ্যে দিয়ে পরোক্ষে জয়শঙ্কর স্বীকার করলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ভূমিকা এই সংঘর্ষ বিরতির ক্ষেত্রে ছিল। কিন্তু তার পাশাপাশি খুব গুরুত্বপূর্ণ কথা জয়শঙ্কর বলেছেন, যেটা অবশ্য প্রধানমন্ত্রী নিজেও একটু আগে বলেছেন, সেটা হচ্ছে কাশ্মীর, অধিকৃত কাশ্মীরের প্রসঙ্গ। অধিকৃত কাশ্মীর ভারতেরই অংশ, এই কথাটা জোর দিয়ে বলেছেন জয়শঙ্কর। এর আগেও গত কয়েক মাস ধরে জয়শঙ্করকে এই কথাটা বারবার জোর দিয়ে বলবার নজির আমাদের কাছে রয়েছে। তিনি বলছেন যে অধিকৃত কাশ্মীর ভারতেরই অংশ, এবং কবে পাকিস্তান তা ছেড়ে চলে যাবে এটা নিয়েই পাকিস্তানের সাথে কথা হতে পারে। অর্থাৎ অধিকৃত কাশ্মীরের ওপরে পাকিস্তানের যে নিয়ন্ত্রণ তা সম্পূর্ণ বেআইনি, এই যে ভারতের চিরাচরিত অবস্থান, সেটাকেই আবার জোরের সঙ্গে সামনে নিয়ে এলেন। এখন আমাদের মনে আছে যে যখন ভারত এবং পাকিস্তান বিভক্ত হয় 1947 সালে, তখন যে ভারত বিভাগ আইন, সেই অনুযায়ী তখন দেশে যে সমস্ত করদ রাজ্য ছিল, অর্থাৎ ব্রিটিশদের অধীনে বিভিন্ন রাজা ইত্যাদি তাদের যেসব রাজ্য ছিল, সেই রাজ্যের শাসকদের ওপরে এই ক্ষমতা অর্পণ করা হয়েছিল ভারত বিভাগ আইন অনুযায়ী, যে তারা নিজেদের পছন্দ মতো যে কোনো দেশে যোগ দিতে পারেন। তখন জম্মু কাশ্মীরের মহারাজা ছিলেন হরি সিং। মহারাজা হরি সিং, তিনি ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশনে সই করেন, অর্থাৎ চুক্তিতে সই করেন। সই করে তিনি আনুষ্ঠানিকভাবে ভারতে যোগ দেন। সেই ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন অনুযায়ী গোটা জম্মু কাশ্মীর সেটা কিন্তু ভারতেরই অংশ। যোগ দেবার কয়েক সপ্তাহের মধ্যে দেখা যায় পাকিস্তান সেনাবাহিনীর মদতপুষ্ট হানাদার এবং পাকিস্তানি সেনাও তারা এই কাশ্মীরে ঢুকে পড়তে থাকে পাকিস্তানের দিক থেকে। তড়িঘড়ি ভারতের সেনাও যায়, শ্রীনগরে নেবে। তারা যেখানে পাকিস্তানি হানাদার এবং সেনাবাহিনী আসছিল, তাদেরকে বাধা দেওয়া হয় এবং একটা জায়গায় দুদেশের সেনাবাহিনী দাঁড়িয়ে পড়ে। সেটাকেই আমরা লাইন অফ কন্ট্রোল বলি আজকে, যেটা এলওসি বা লাইন অফ কন্ট্রোল বলা হয়। সুতরাং যে এলাকা পাকিস্তানি হানাদাররা এবং পাকিস্তানি সেনা জোর করে দখল করেছে, সেটা আইনত আন্তর্জাতিক সব বিধি অনুযায়ী, আন্তর্জাতিক সব নিয়মকানুন অনুযায়ী সেটা ভারতেরই অংশ। ভারত তার উপরে অধিকার বা দাবি ছেড়ে দিতে পারে না।
সেই গুরুত্বপূর্ণ কথাটাই জয়শঙ্কর আবার বললেন, যেটা একটু আগে প্রধানমন্ত্রীও বলেছেন। প্রধানমন্ত্রী বলেছেন যে পাকিস্তানের সাথে কথা হতে পারে কেবলমাত্র অধিকৃত কাশ্মীর নিয়ে। সুতরাং বিশ্বের দরবারে সমস্ত জায়গায় প্রধানমন্ত্রী, বিদেশমন্ত্রী এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা তারা যে বার্তা পাঠাচ্ছেন সেটা হচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে যে সমস্যা, সেই সমস্যার স্থায়ী সমাধান হতে পারে কেবলমাত্র অধিকৃত কাশ্মীর থেকে পাকিস্তান সরে গেলে বা পাকিস্তান দাবি তুলে নিলে তবেই স্থায়ী সমাধান মিলতে পারে। এই বার্তাটা কিন্তু আন্তর্জাতিক জগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অনেক ধন্যবাদ আশিস দা। ভারত পাক সংঘর্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতা করেছিলেন এবং কার্যত সেই কথা এবার মেনে নিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি আর জানালেন যে মার্কো রুবিও এবং ভ্যান্সের সঙ্গে কথা হয়েছে এবং সেই কথা যে মার্কিন যে মধ্যস্থতা করেছিল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মধ্যস্থতার কথা বারংবার জানিয়েছিলেন তার সোশ্যাল মিডিয়া ট্রুথের দ্বারা, নইলে বাণিজ্য বন্ধ করে দেওয়া হবে ভারত পাকের মধ্যে, সেই কথাও তিনি জানিয়েছিলেন এবং যার জেরে নাকি যুদ্ধবিরতি হয়েছে সেই কথা এবার কার্যত মেনে নিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।